শীতের শুরুতেই রায়গঞ্জের সুভাষগঞ্জে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। আক্রান্ত হয়েছেন কয়েকজন, পাশাপাশি বেশ কিছু বাড়িতে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। ডেঙ্গু রুখতে শুরু থেকেই ময়দানে নেমেছে প্রশাসন। বুধবার সুভাষগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্যকর্মীরা এদিন পড়ুয়াদের সচেতন করেন। এই সমস্ত সচেতনতার বার্তা তারা যাতে অভিভাবকদের কাছে পৌঁছে দেয়, তার জন্য তাদের অনুরোধ জানান আয়োজকরা। স্কুলের সহশিক্ষক গোপীচন্দ্র সাহা বলেন, ক্লাসের পর বাচ্চাদের এক জায়গায় বসিয়ে তাদের এই ব্যাপারে সচেতন করেন স্বাস্থ্যকর্মীরা। ডেঙ্গু রুখতে সব রকম সচেতনতামূলক পদক্ষেপ যাতে তারা গ্রহণ করে সেই বার্তা দেওয়া হয়। আজকে স্কুলে ডেঙ্গু সচেতনতা একটা শিবির করেছে। আমরা ক্লাস নেওয়ার পরে ওদেরকে এক জায়গায় বসিয়ে দিয়েছি। ওনারা ওনাদের সাধ্যমতো ভালোভাবে বুঝিয়েছেন যে বাচ্চাদের মূলত পোশাক পরা, যেমন ফুলাতা জামা প্যান্ট, তারপরে কারোর জ্বর হলে মানে মশারির মধ্যে থাকতে হবে, সেটা বাবা হোক দাদা হোক যে হোক, এবং আশপাশে কোথাও ওদের খেলনার মধ্যে জল বা কোথাও কোনো পাত্রের মধ্যে যদি জল পড়ে থাকে সেই জলটা যেন তারা ফেলে দেয় এবং অন্য কাউকে বলে যে ফেলে দিতে, সেটা ওরা বাচ্চাদের বুঝিয়েছে। স্বাস্থ্যকর্মী সোমা ঘোষ বিশ্বাস বলেন, শিশুদের সচেতন করা হলো ডেঙ্গু নিয়ে। এই এলাকায় 7 থেকে 8 জন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে। অনেকেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আমাদের এই এরিয়ায় ডেঙ্গু হয়েছে, পাশেই স্কুল, বাচ্চাগুলো পড়তে আসে, ওদেরকেও সচেতন করা হলো। মাস্টারমশাইরা থাকলো, আমরা থাকলাম, এই পঞ্চায়েতের দাদারা আসছে, এরা থাকলো, সবাই মিলে বাচ্চাদেরকে বোঝানো হলো তারাও যেন জ্বর হলে বাড়িতে বসে না থাকে, মা বাবাকে বলে, বা ওদেরও যেন আশেপাশে জল জমতে না দেয়, যেখানে যা আছে সেটা যেন উপর করে দেয়। ওদের মাধ্যমে মা বাবার সঙ্গে গল্প করতে বললাম, যাতে ওরাও সচেতন হয়। গা ঢাকা জামা কাপড় পরতে বললাম। তারপরে পঞ্চায়েত থেকে এসে স্প্রে ট্রে করে দিয়ে গেছে, এই সমস্তই। স্থানীয় বাসিন্দা অলোক বিশ্বাস বলেন, ডেঙ্গু রুখতে পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চলছে সচেতনতা শিবির, সকলকে সতর্ক থাকতে হবে। অবস্থায় বলতে এলাকাতে 4-5 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, তার মধ্যে 1-2 জন হাসপাতালে ভর্তি, বাকি সব রিকভারি হয়ে এসছে। এবং পঞ্চায়েত থেকে অনবরত স্প্রে করছে এবং সচেতনতা, আজকে একটা স্কুলে সচেতনতা শিবির করলো, আমিও তাতে প্রেজেন্ট ছিলাম। তাতে খুব ভালো ওনারা বললেন, যেগুলো বললেন তাতে সবাইকে সতর্ক হওয়া উচিত ডেঙ্গু নিয়ে। হ্যাঁ, ডেঙ্গু যেভাবে চারদিকে মানে ছড়াচ্ছে, আমাদের বিশেষ করে আমাদের এই এলাকাটা একটু বেশিই হচ্ছে। ভয়ে আছেন? না ভয়ের কোনো ব্যাপার নাই, সবাই সতর্ক হয়ে আছি এবং আরও সবাই যেন সতর্ক হয়ে থাকে সেটাই বলবো, যেন এই যেগুলো সব সতর্কতা বার্তা যেগুলো দিয়েছে এগুলো যেন সবাই মেনে চলে ডেঙ্গু